নেতৃবৃন্দ, এবি পার্টির সদস্যবৃন্দ, সমর্থকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের দল জনসংহতি আলোচনার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। এবি পার্টির যে যাত্রা, সেই যাত্রায় আমাদের আন্তরিক শুভকামনা। বাংলাদেশের একটা গণতান্ত্রিক বিনির্মাণে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে এবি পার্টি তাদের ইতিমধ্যে যে ভূমিকা, সেই ভূমিকাকে আরও প্রসারিত করবে, সেই আশাবাদ, সেই প্রত্যাশা আমাদের দলের পক্ষ থেকে এবি পার্টির কাছে আছে। মূলত শুভেচ্ছা জানানোর জন্যই আজকে আসলে এখানে ডাকা হয়েছে। একটি কথাই শুধু বলি যে আমরা একটা ঐতিহাসিক সময় পার করছি আমাদের দেশে, এবং আমাদের দেশে পুরো রাষ্ট্র ব্যবস্থা, আমাদের অর্থনীতি, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, সংস্কার এবং একটা বলতে পারেন একটা বড় গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রামে আমরা নিয়োজিত। আমরা সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলেই যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, বিশেষভাবে যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামী ছিল। আমাদের সামনে সংস্কার নির্বাচন, এবং এই সংস্কার নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জের মধ্যে আমাদের পদ্ধতিগত জায়গাগুলোতে রাজনৈতিক পক্ষগুলো একটা ন্যূনতম ঐক্যমত্যে আসা দরকার। আমাদের মধ্যে অনেক দ্বিমত থাকবে একটা গণতান্ত্রিক সমাজে, সেটাই অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আমাদের মধ্যে যে জায়গায় ঐক্য আছে, সেই ঐক্যকে সংহত রেখেই যাতে আমরা দ্বিমতের জায়গায় লড়াই করি। আজকে বাংলাদেশ এমন একটা চ্যালেঞ্জের মুখে, যেখানে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য জনগণের প্রতিনিধি আকারে রাজনৈতিক দল, যদিও রাজনৈতিক দল মাত্রই একমাত্র জনগণের প্রতিনিধি নয়, কিন্তু রাজনৈতিক দল জনগণের গুরুত্বপূর্ণ অংশ। কাজেই প্রাথমিকভাবে রাজনৈতিক দলগুলো যেখানে সর্বসম্মত হচ্ছে, সেইটা আমাদের জাতীয় সনদ হবে, এইটার উপরে আমাদের পদ্ধতিগতভাবে দাঁড়ানো দরকার। আমাদের যেখানে দ্বিমত আছে, সেই দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যাওয়া দরকার। জনগণ ভোট দিয়ে, তার সংগ্রাম দিয়ে সেই মতগুলোকে রাজনীতিতে প্রতিষ্ঠা করবে। এই পদ্ধতিগত জায়গা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে